একটি যুদ্ধক্ষেত্রে যেটি সবথেকে বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে বন্দুক বা রাইফেল, যেটি ছাড়া যুদ্ধ করা প্রায় অসম্ভবই বলা চলে, যা আমরা বিভিন্ন মুভি শোতে তা সেটি দেখে থাকি। তবে এই রাইফেলের প্রচলন শুরু হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। তবে সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর বন্দুক বা রাইফেল তৈরি করা হয়েছে যা শত্রুপক্ষের দলকে নিমেষেই তা ধূলিসাৎ করে দিতে পারে। তাহলে বুঝতে পারছেন একটি যুদ্ধক্ষেত্রে বন্দুক বা রাইফেল কতটা ভূমিকা পালন করে। তো চলুন আজকে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য এমন কিছু রাইফেল বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। একটি যুদ্ধক্ষেত্রে ব্যাট বোম অর্থাৎ জীবন্ত বাদুরকে তাদের শরীরের মধ্যে টাইম বোম বেঁধে আপনি কি কখনো যুদ্ধ করতে দেখেছেন? শুনতে অবাক লাগছে, তাই না? তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমেরিকা পুরো জাপানকে তছনছ করে দিয়েছিল। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। তৎকালীন এক ডেন্টিস্ট টাইটুলেস অ্যাডামস ইউএসএ সরকারকে জাপানের সাথে লড়াইয়ে জেতার জন্য একটি বুদ্ধি দেয়, আর সেই বুদ্ধিটি ছিল কিছু জীবন্ত বাদুরকে ধরে এনে তাদের শরীরে টাইম বোম বেঁধে শত্রুপক্ষের সেই জাপানের এলাকায় ছেড়ে দেওয়া। এখন আপনি ভাবছেন এমনটা কেন? তবে জানিয়ে রাখা ভালো, বাদুর এমন একটি পাখি যা সেই বাদুর 14 থেকে 18 গ্রাম ওজন পর্যন্ত ভার বহন করে আকাশে উঠতে পারে। তাই ইউএসএ সরকার জীবন্ত কিছু বাদুরকে ধরে এনে তাদের শরীরে টাইম বোম বেঁধে লম্বা একটি পাইপের মতো বক্সে ভরে সেগুলিকে রেডি করে রাখতো। আর যেই না সেই প্লেনটি শত্রুপক্ষের এলাকায় অর্থাৎ জাপানে গিয়ে পৌঁছাতো, তখন সেই টিউবগুলিকে প্যারাশুটের মাধ্যমে আকাশের মধ্যে খুলে দেওয়া হতো। আর সময় না হতে হতে সেই সব বাদুর জাপানের বিভিন্ন জায়গায় বসে সেই সব জায়গাগুলিকে ধ্বংস করে ফেলতো। আর এই পদ্ধতি জাপানে আরো বেশি সহজ হয়ে গিয়েছিল, কারণ তৎকালীন জাপানের সমস্ত বাড়ি কাঠের তৈরি ছিল। তাই এক জায়গায় আগুন লাগলে সমস্ত এলাকায় সেই আগুন তা ছড়িয়ে পড়তো। আর এইভাবে ব্যাট বোমের আবিষ্কার হয়। AK-630 M2 ডুয়েট, এটি এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যা সমুদ্রে ভাসমান বিভিন্ন জলযুদ্ধ জাহাজে তা লাগানো হয়। আপনি কি বুঝতে পারলেন? মাত্র এই কিছু সেকেন্ডের মধ্যে একটি মেশিন গান 1000টিরও বেশি মিসাইল লঞ্চ করে দিয়েছে। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এই অস্ত্র পৃথিবীর অন্যান্য ওয়েপেন্স থেকে অনেকটাই আলাদা। এই অ্যান্টিশিপ ওয়েপেন্স ঝড়ের গতিতে একসাথে দুটি মুখ দিয়ে বুলেট ছুড়ে মারতে পারে, যার কার্যক্রম দেখেই এই অস্ত্রটির নাম রাখা হয়েছে AK-630 M2 ডুয়েট। এখানে 6 অর্থাৎ 6টি ব্যারেল এবং 30 অর্থাৎ 30 mm এর বুলেট দিয়ে এই অস্ত্রটি পরিপূর্ণ থাকে। সেই সাথে সেই মেশিন গান 360 ডিগ্রি ঘুরে 3000 দূরত্বে থাকা শত্রুপক্ষকেও আক্রমণ করতে পারে। এই মেশিন যে শুধু শত্রুপক্ষের জাহাজকে ডিফিউজ করতে পারে তেমন কিন্তু কথা নয়। এই মেশিনের মাধ্যমে লাগানো রেডার সিস্টেমের সাহায্যে 70 কিলোমিটার গভীরে জলের নিচে থাকা বিভিন্ন শত্রুপক্ষের সাবমেরিন বা ওয়াটার মাইনকেও ডিটেক্ট করতে পারে। মেটাল স্টর্ম, এই মেশিন গান এতটাই বিপজ্জনক যেটি 1 মিনিটে একসাথে 10 লক্ষের চাইতেও বেশি বুলেট ফায়ার করা যায়। উদাহরণ হিসেবে 1 সেকেন্ডে 1700 বুলেট ফায়ার করা যেতে পারে, যার ফলে সেই ভয়ঙ্কর মেশিনে 36টি ব্যারেল লাগানো হয়। এই মেশিনটির বিশেষত্ব হলো এই মেশিনটি একবারে 1700 বুলেট নিক্ষেপ করে, যা 9 মিলিমিটার লম্বা চওড়া একটি দেওয়ালকেও ভেঙে চুরমার করে দিতে পারে। এই অস্ত্রটি প্রধানত অস্ট্রেলিয়ার সেনাবাহিনীরা বানিয়েছেন, তবে এটির তৈরিতেও ইউএস সরকারেরও কিছুটা হাত রয়েছে। তাই এই অস্ত্রটি শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং ইউএস সরকারের মধ্যেই সীমাবদ্ধ। প্রোপেন M1 মিনিগান, একটি মেশিন গান দেখাশোনা বা চালানোর জন্য সাধারণত একটি ব্যক্তির প্রয়োজন লাগে। তবে এই মেশিন গান সাধারণত রিমোট কন্ট্রোল, যা একটি বোতাম প্রেস করা মাত্রই তা চালানো করা সম্ভব, যা 1 মিনিটে 300 বুলেট রিলিজ করতে পারে। এই সেমি অটোমেটিক গান 1 মিনিটে 300 বুলেট একসাথে 1 কিলোমিটার দূরে গিয়েও সেই বুলেট শত্রুপক্ষকে আহত করতে পারে। তবে এই গান শুধুমাত্র ইউএস আর্মির কাছেই রয়েছে। LRAD সাউন্ড ক্যানন, এটি কোনো গুলি বা বন্দুক ছোড়ার মেশিন নয়, বরং এই মেশিন এমন একটি মেশিন যেটির ভেতর দিয়ে এত জোরে বাঁশি মাজার মতো আওয়াজ বের হয় যা আপনাকে চিরতরে কানে না শোনার মতো পরিস্থিতি করে তুলবে। ইউএস এর এই অস্ত্রটি 163 ডেসিবেল পর্যন্ত সাউন্ড বের করতে পারে। তবে জানিয়ে রাখা ভালো, একটি এরোপ্লেন ওড়ার সময় 103 ডেসিবেল সাউন্ড বের করে, তবে একটি সাধারণ মানুষের ক্ষেত্রে তা 109 ডেসিবেল পর্যন্ত সাউন্ড শোনার ক্ষমতা রাখে। তাহলে বুঝতেই পারছেন এই মেশিনটির কার্য করার ক্ষমতা কতটা ভয়ঙ্কর। এই মেশিনের সাউন্ড 100 মিটার দূরত্বে আপনি দাঁড়িয়ে থাকলে হয়তো সেই সাউন্ড আপনার মাথা ব্যথা এবং ভাবনা চিন্তার করার ক্ষমতাকেও কিছুটা সময় সাপেক্ষে থামিয়ে দিতে পারে। তাই ইউএস এর পুলিশ মাঝের মধ্যেই বিভিন্ন আন্দোলন করা মানুষের সামনে তা বাজিয়ে থাকে। রাশিয়া বেস্টেনপি, এটি হচ্ছে পৃথিবীর মারাত্মক বিপজ্জনক একটি অ্যান্টিশিপ ওয়েপেন, যা সেই অস্ত্র 600 কিলোমিটার দূরত্ব পর্যন্ত মাঝ সমুদ্রে শত্রুপক্ষকে হেনস্থা করতে পারে। এক কথায় বলতে গেলে 600 কিলোমিটার দূরত্বে ছড়িয়ে থাকা সমুদ্রে এটি একাই শত্রুপক্ষের বিপক্ষে দেখভাল করতে পারে। উদাহরণ হিসেবে মাত্র 6টি অ্যান্টিশিপ ওয়েপেন পুরো ইউএস এর শহরকে রক্ষা করতে পারে। এটি শত্রুপক্ষের বিপক্ষে গিয়ে এমন একটি লঞ্চার ছুড়ে মারে যা 4 মিটার লম্বা এবং 3 টন ভারী ওজনের একটি বোম 1.5 কিলোমিটার দূরত্বে থাকা বিভিন্ন শত্রুপক্ষের জাহাজকে নিমেষেই চুরমার করে দিতে পারে। একবার কল্পনা করুন, সেই লঞ্চারের মধ্যে 300 কেজি ওজনের একটি ভারী বোম কোনো কিছুর উপর হামলা করলে সেটির অবস্থা কেমন হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সিস্টেমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।